সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে ভোটের দিন নাকি কি 400 গজের মধ্যে কি নেওয়া যাবে না, মোবাইল নেওয়া যাবে না। আমি একটু আগে একটা প্রতিযোগিতার ঘোষণা দিয়েছি যে 9 তারিখ থেকে 12 তারিখ রাত পর্যন্ত আমরা নির্বাচনী ব্লগ বানাবো। কি ব্লগ? তোমরা যারা মোবাইল চালাও, তোমাদের সাথে যাদের মোবাইল আছে, তোরা অনেকে মোবাইল আছে না, তোরা প্রত্যেকে ব্লগ বানাবি নির্বাচনের উপরে, গণভোটের উপরে, কেন গণভোটে হা দিব, কেন হচ্ছে শাপলাকলি আমাদের ভোট দেওয়া প্রয়োজন, দেবিদ্বারের উন্নতি নিয়ে, সমৃদ্ধি নিয়ে, এগুলা নিয়ে একটা ব্লগ বানাবি 30 সেকেন্ড থেকে 5 মিনিটের মধ্যে, ন্যূনতম 30 সেকেন্ড, সর্বোচ্চ 5 মিনিট। সবচেয়ে ভালো ব্লগ যার হবে, আমরা এখানে একটা নিয়ম আছে, আমার ফেসবুকে দেওয়া আছে, তোরা যাবি ওই নিয়ম অনুযায়ী পোস্ট করবি। করার পরে সবচেয়ে বেস্ট ব্লগ যার হবে, 1 নাম্বার যে হবে, তাকে একটা আইফোন 17 দেওয়া হবে। পারবি? পারবি তো? 2 নাম্বার যে দ্বিতীয় হবে তাকে একটা ল্যাপটপ কিনে দেওয়া হবে, যে তৃতীয় হবে তাকে একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দেওয়া হবে। আমরা যারা, তোরা যারা ভোট দিতে পারবি না, ফার্স্ট হবি তুই, আগে তুই বানাচ্ছ বেড়া, আগে বানাস। আমরা যারা এখানে আসি, আমাদের যাদের ভোট দেওয়ার বয়স হয় নাই, ওকে ওকে ওকে, আমাদের যাদের ভোট দেওয়ার বয়স হয় নাই, আন্দোলনে কি আমাদেরকে বয়স জিজ্ঞেস করছিল যে তোর যেহেতু বয়স কম আন্দোলন করিস না, আমরা মুরব্বীরে আন্দোলন করবো, মায়ের খাবো, এটা বলছে নাকি? যারা এই যে রিয়া গোপ, সাব্বির, ইয়াসিনরা রাস্তায় এসে জীবন দিছে না, দিছে কিনা? এই কারণে এখানে তোরা যারা আসোস, পরবর্তী বাংলাদেশটা কেমন হবে, এটার উন্নতি সমৃদ্ধি, এটা নিয়ে আমাদের টেনশন করার দরকার আছে কি নাই? আছে। আমাদের শিক্ষা নিয়ে আমাদের চিন্তা করা লাগবে কিনা, অবকাঠামোগত নিয়ে আমাদের চিন্তা করা লাগবে কিনা। সুতরাং তোরা হয়তো ভোট দিতে পারবি না, কিন্তু কারা নির্বাচনে আসবে কি আসবে না, জিতবে কি জিতবে না, সেটা নির্ধারণে আব্বা আম্মা এলাকাবাসীকে সচেতন করার দায়িত্ব নিতে হবে কিনা, নিতে হবে কিনা? নেওয়ার মনে লাগতো না, লাগবো লাগবো। তাইলে প্রত্যেক দিন তোরা সবাই কই যাবি, বাসায় গিয়ে আব্বা মারের বলবি কিনা, অন্তত 12 তারিখ বিকাল পর্যন্ত আব্বা মা যদি যা কয় তা শুনবি। যদি কয় হাড়ি পাতিল মাইজা দিতে, তাও মাইজা দিবি। যদি ঘর মুছা দিতে কয়, তাও ঘর মুছবি। পারবি না তোরা? 12 তারিখ পর্যন্ত আব্বা আম্মারে রাজি করানোর জন্য যা যা করা লাগে তোরা করবি। এরপরে আন্টি আপনারা যারা আছেন এখানে, সবাই এখানে আমার জেডি, বেশিরভাগ জেডি, নাহলে কেউ আমার দাদি, নাহলে কেউ আমার চাচি, নাহলে কেউ আমার ফুবি। আমার বাড়ি হয়েছে সালি ফেরা গেলে 30 মিনিট লাগে আমার বাড়ি যেতে।